কেন ইরান এখনো আমেরিকার ওপর গভীর অবিশ্বাস পোষণ করছে? পেজেশকিয়ানের বক্তব্য কি নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আলোচনার আগে আস্থা না থাকলে কি কোনো চুক্তি সম্ভব? ইরান কি সত্যি চাপের কাছে নতি স্বীকার করবে না? এই অবিশ্বাস কাটাতে কি করতে পারে আমেরিকা? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমেরিকার সরকারের প্রতি ইরানের গভীর ঐতিহাসিক অবিশ্বাস এখনও বিদ্যমান এবং সাম্প্রতিক ঘটনাগুলো সেই অবিশ্বাসকে আরও তীব্র করে তুলেছে। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং চলমান কূটনৈতিক সংকটের মূল বাস্তবতাকেই তুলে ধরে। পেজেশকিয়ান তার বক্তব্যে বলেন, ইরানের জনগণ কখনোই চাপের কাছে নতি স্বীকার করবে না। তার ভাষায়, ইরানকে জোর করে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে না। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে আমেরিকান কর্মকর্তাদের কাছে থেকে আসা বিরোধপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ সংকেত প্রমাণ করে যে তারা প্রকৃতপক্ষে আলোচনার মাধ্যমে সমাধান চায় না, বরং ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চায়। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন দফার আলোচনা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা আয়োজনের প্রস্তুতি থাকলেও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়নি। বরং তারা বারবার বলছে, আলোচনায় বসার আগে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে। এই বিশ্বাসযোগ্য পরিবেশ বিষয়টি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আমেরিকার সঙ্গে একাধিক চুক্তি ও সমঝোতা শেষ পর্যন্ত ভেঙে গেছে। বিশেষ করে 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA থেকে আমেরিকার সরে আসা ইরানের মধ্যে গভীর আস্থাহীনতার জন্ম দিয়েছে। সেই অভিজ্ঞতা এখনও তাদের কূটনৈতিক অবস্থাকে প্রভাবিত করছে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, অর্থবহ সংলাপের ভিত্তি হল প্রতিশ্রুতি রক্ষা করা। যদি কোনো পক্ষ তার অঙ্গীকার পূরণ না করে, তাহলে সেই আলোচনার কোনো লক্ষ্য থাকে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত আমেরিকাকে ইঙ্গিত করেছেন যে শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমেও বিশ্বাস করতে হবে। এদিকে মাঠ পর্যায়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আবারও বাড়ছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। আমেরিকার নৌ অবরোধ এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করেছে। ইরান ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে, তাদের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে তারা এই প্রণালীতে স্বাভাবিক চলাচল নিশ্চিত করবে না। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী এখন শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং এটি একটি কৌশলগত চাপের কেন্দ্রবিন্দু। ইরান এই পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে, আর আমেরিকা এটিকে নিয়ন্ত্রণ করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। ফলে এই ইস্যুতে সমঝোতা না হলে বৃহত্তর সংঘাতের ঝুঁকি থেকেই যায়। অন্যদিকে ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি জোরে সোরে চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক মহল এখনও আশা করছে দুই পক্ষ আলোচনার টেবিলে বসবে। তবে বাস্তবতা হলো, আস্থার ঘাটতি এই প্রক্রিয়াকে বারবার থামিয়ে দিচ্ছে। আমেরিকার পক্ষ থেকেও চাপ বাড়ানো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তাদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলছে এবং খুব দ্রুতই তারা আলোচনায় আসতে বাধ্য হবে। কিন্তু ইরানের সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে তারা এই চাপকে সহজে মেনে নিচ্ছে না। ইরানের কৌশল এবং দীর্ঘমেয়াদী, তারা মনে করে সময় তাদের পক্ষেই কাজ করছে। অভ্যন্তরীণভাবে তারা চাপ সহ্য করার সক্ষমতা রাখে, আর আন্তর্জাতিকভাবে তারা বিভিন্ন মিত্র দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। ফলে আমেরিকার চাপের কৌশল কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। এছাড়া অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও দুই দেশের অবস্থানকে প্রভাবিত করছে। আমেরিকায় জ্বালানির দাম বৃদ্ধি এবং জনমতের চাপ ট্রাম্প প্রশাসনকে দ্রুত সমাধানের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে ইরানে জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের কঠোর অবস্থান বজায় রাখতে উৎসাহিত করছে। পরিস্থিতি এখন এক ধরনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে দ্রুত চুক্তির দাবি, অন্যদিকে গভীর অবিশ্বাস। এই দুয়ের মধ্যে আটকে আছে পুরো কূটনৈতিক প্রক্রিয়া। প্রশ্ন এখন, এই দীর্ঘদিনের অবিশ্বাস কি কাটিয়ে ওঠা সম্ভব? আমেরিকা কি তাদের অবস্থান পরিবর্তন করে ইরানের আস্থা অর্জন করতে পারবে, নাকি এই দ্বন্দ্ব আরও গভীর হয়ে নতুন সংঘাতের দিকে নিয়ে যাবে?
বিশ্ব এখন অপেক্ষা করছে সেই উত্তরের জন্য, কারণ আমেরিকা ও ইরানের সম্পর্কের ভবিষ্যৎ শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপরও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।